ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঞ্জীবনী ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন হচ্ছে সকাল, এখন বাজে হচ্ছে 6:45 মতন। আর আমি উঠে পড়েছি। দেখো উঠে ব্রাশ ট্রাশ করে রেডিও হয়ে গেছি। এখন বেরোবো একটুখানি স্কুটি চালানো শিখতে, সেই জন্য রেডি হয়ে গেছে। আর বেরোনোর আগে একটু বসে আলুর তরকারিটা কেটে নেবো, কারণ ফিরতে ফিরতে হয়তো একটু লেট হতে পারে। সেই জন্য আলুর তরকারিটা কেটে তারপর যাব। আর আমার বর এখন হাত মুখ ধুচ্ছে, এই ফাঁকে আমি তরকারিটা কেটে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে এবার বেরোবো। ট্রেনার রেডি হয়ে গেছে, বেচারা ঘুম হয় না, সে কেন চলে এসেছি মাঠে প্র্যাকটিস করার জন্য। আগে আমাদের ঘুম থেকে উঠে এটাই ফার্স্ট কাজ, প্র্যাকটিস করে নিই, তারপরে বাড়ি যাই, গিয়ে তারপর যা কাজ বাজ আছে সারি। একটুখানি প্র্যাকটিস করে নিই। এই দেখো মিস্টার সঞ্জীব ঘোষ, কিছু বলবে? ঘুমিয়ে পড়ে কেন? আগে আমাকে শেখাবে, তারপর চালানোটা শিখে গেছি, কিন্তু ওই গাড়ি ঠাড়ি আসলে একটুখানি ঘাবড়ে যাচ্ছি। আর এখন এমনি মোটামুটি চালাতে পারছি। স্টার্ট করবো। আমি এখানে গাড়ি চালানো প্র্যাকটিস করছি, আর একজন জগিং করছে। তো বলছে সময়টাকে তো কাজে লাগাতে হবে। দেখো, ওই দেখো, ও এক্সারসাইজ করছে। আর একটু প্র্যাকটিস করে নিস। আর এখন বাজে হচ্ছে বাবা 8:34 হয়ে গেছে। এখনই বাড়ি চলে যেতে হবে, এক রাউন্ড দিয়ে চলে যাব। চলে এসেছি বাড়িতে প্র্যাকটিস করে। আর এই একজনকে দেখো পুরো ঘেমে গেছে দৌড়াদৌড়ি করে, বলে গরম লাগছে। এখনো ঘুমাচ্ছে রিপু, এখনো ঘুমাচ্ছে। এই যে এখন ইনি খাচ্ছেন, আর ইনি ঘুম থেকে উঠে গেছেন। আর একজন ঘুম থেকে উঠে জেগে গেছে, পড়ে রয়েছে। এই লেপ থেকে আবার ওই লেপে ঢুকে গেছিস কেন? তুই কি বলবি? তুই মুখটা এরকম করিস কেন খালি খালি? কারণটা কি? গুড মর্নিং বল। বলবি না? গুড মর্নিং তুই বল, তুই বল গুড মর্নিং। তো আজকে নিয়েছি হচ্ছে ঢেলা মাছ, কোনোদিনও খাইনি আমরা, আজকে ফার্স্ট। তো ঢেলা মাছটা নিলাম, খেতে নাকি হেভি টেস্ট। নিচের কাকিমাও বললো ওই মাছ খেতে নাকি খুব টেস্ট, তো এই জন্য নিলাম, নিয়ে দেখি কেমন লাগে। আর ঢেলা মাছ নিয়েছি আর ভোলা নিয়েছি, ভোলাটা রেখে দিয়েছি, ওটা কালকে করব, আজকে এই মাছটা করব। এটা দেখি সর্ষে দিয়ে করার ইচ্ছা আছে। স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর তোমাদেরকে দেখালাম আজকে কী মাছ রান্না করছি। এই মাছটা কেটে নুন হলুদ মেখে আর ভাতটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এখন আসলাম, এসে ভাতটাও হয়ে এসছে, প্রায় নামাবো। আর মাছটাকে ভাজছি। এই যে মাছটাকে নুন হলুদ মাখিয়ে চলে গেছিলাম। তো এই একজনকে ডিউটি থেকেই চলে এসছে, এসে খেলা শুরু করে দিয়েছে ছেলেদের সাথে। ও কি ও কি ও কি
এখানে আমি মারতে পারবো না তো, দিয়ালে বাড়ি লেগে যাবে। আর এই দুজন কি করছে? এই তোরা খেলছিস না? পাপা খেলছে তো, খেলবি? আর এই যে আমার রান্না বান্না সব কমপ্লিট। এখানে করেছি পালং শাক আর ওই যে সর্ষে দিয়ে মাছ একবেলা, আর একবেলা হচ্ছে বেগুন দিয়ে ঝোল করেছি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। একটুখানি ছাদের থেকে হাঁটাহাঁটি করে আসি। আজকে ঠান্ডাটা নেই বললেই চলে, একদমই ঠান্ডা নেই। আজকে আর চাদর ফাদর লাগছে না গায়ে দিতে, একটুও ঠান্ডা নেই। ঠান্ডাটা কমে গেছে। ছেলেরা চলে গেছে খেলতে মাঠে ঠামা দিদিনের সাথে। আর আমার বড়মশাই এখন ব্যায়াম করছেন। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু হাঁটাহাঁটি করে তারপর একটু শোবো। আর ছাদের জামা কাপড়গুলো ভেজা রয়েছে নাকি দেখি, একটু উল্টে দিয়ে আসি। আজকে একটু বেলাতেই জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল, সেই জন্য ভেজা ভেজা রয়েছে। আর এই লেপটা রোদে দিয়েছিলাম গরম করার জন্য, তো গরম হয়ে গেছে, গরম হয়ে ঠান্ডাও হয়ে গেছে। রোদটা পড়ে গেছে, রোদ আর নেই। চলো একটু শুয়ে নিই, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। যে খেলে ঠেলে চলে এসেছে, এখন খাচ্ছে। আর একজন হাত মুখ ধুয়ে আসলো, এখন খেতে বসবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে একদম খেলে এসে। ছোটোটা এই ঘরে ঘুমাচ্ছে, বড়টা ওই ঘরে ঘুমাচ্ছে। তো খেলে ঠেলে এসে না একদম ক্লান্ত হয়ে যায়, ঘুমিয়ে পড়ে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। তো তোমরা যদি এভাবে ভালোবাসা দিতে থাকো তাহলে নিশ্চয়ই তোমাদের সামনে আমি আরও ভালো ভালো অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো ভবিষ্যতে। তো যারা সাবস্ক্রাইব করেছো তারা নিশ্চয়ই আমাকে ভালোবেসেই সাবস্ক্রাইব করেছো। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। তাহলে সঞ্জীবনী ব্লগ এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।